চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 11, অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 10টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 10টি সেট দেখে আসতে পারবে। আর আজকের যে আলোচনা হবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসাবে ইংরাজি মডেল প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আর এই প্রশ্নটির যে স্কুল থেকে নেওয়া হয়েছে সেই স্কুলটি হচ্ছে টাকি গভর্নমেন্ট হাই স্কুল। 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি প্রশ্ন দেওয়া আছে। থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025, ফুল মার্কস 50, টাইমস হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। আর এখানে এক এক করে টোটাল প্রশ্ন আছে 10টি। আমি সকল প্রশ্নের উত্তর তোমাদের দেখাবো। চলে যাচ্ছি 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন দেখো এখানে কি বলছে, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। এখানে এই যে কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। প্রতিটা কোশ্চেনের সামনেই কিন্তু প্রশ্ন যে মার্কটা সেটা দেওয়া আছে, যেমন এ বি এরকম করে আমরা দেখতে পাচ্ছি। হোয়ার ডাজ ঝিনুক ফাদার ওয়ার্ক, হুইচ মেট্রো স্টেশন ইজ মেনশন ইন দি স্টোরি এ ড্রিম জার্নি, এরকম করে। তাই আমরা প্রথম প্রশ্ন যদি দেখো, হোয়ার ডাজ ঝিনুকস ফাদার ওয়ার্ক, ঝিনুক ফাদার ওয়ার্কস ইন কলকাতা, ঝিনুকের বাবা কোথায় কাজ করে, কলকাতা। তারপরের প্রশ্ন, হুইচ মেট্রো স্টেশন ইজ মেনশন ইন দি স্টোরি এ ড্রিম জার্নি, তাহলে এসপ্লানেড মেট্রো স্টেশন ইজ মেনশন ইন দি স্টোরি এ ড্রিম জার্নি। তারপরে গিভ এ শর্ট ডিসক্রিপশন অফ কলেজ স্ট্রিট, তো কলেজ স্ট্রিট সম্পর্কে শর্ট বা সংক্ষিপ্ত ডিসক্রিপশন বলছে। কলেজ স্ট্রিট ইজ এ বিজি প্লেস ইন কলকাতা নোন ফর ইটস বুক শপ অ্যান্ড কফি হাউস, পিপল কেম হেয়ার টু বাই নিউ অ্যান্ড ওল্ড বুকস। এরপরে দি স্টোরি এ প্রোফাইল ইন কাইন্ডনেস ইজ অ্যাবাউট হুজ কাইন্ডনেস, হোয়েন was he born? It is about Haji Muhammad Mohsin. He was born 1732. How did the kind man spend his money? He spent his money to help poor and needy people. তারপরে who had a great influence on the kind man, এরকম করে which season is described in the তোমার এখানে which season is described in the story শান্তিনিকেতন, which is the first house built in শান্তিনিকেতন, রাইট দিয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এখন দেখব। তো who had great influence on the kind man, মৌলভী আগা সিরাজি had a great influence on him. এরপরে which season is described in the story শান্তিনিকেতন, the winter season is described in the শান্তিনিকেতন। তারপরের প্রশ্ন, which is the first house built in শান্তিনিকেতন, write the name of 2 more houses। তারপরে the first house built was শান্তিনিকেতন, other houses are দেহলি and prayer house। তারপরে who built up শান্তিনিকেতন, মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগর built up শান্তিনিকেতন। হোয়াট ওয়াজ দি আম্রকুঞ্জ, আম্রকুঞ্জ ইজ এ ম্যাঙ্গো গ্রোভ হোয়ার ক্লাসেস আর হেল্ড ইন দি ওপেন এয়ার। রাইট অ্যাবাউট শ্যামলী, শ্যামলী ইজ এ আর্দেন হাউস ইন শান্তিনিকেতন, মেড অফ ক্লে অ্যান্ড ডেকোরেটেড বিউটিফুল্লি, ইট বিল্ট বাই রবীন্দ্রনাথ ট্যাগর। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্ন দেখব, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। শান্তিনিকেতন ইজ দি ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ, দি মাদার অফ দি হাংরি চিলড্রেন ওয়াজ কুকিং ফুড, হাজি ফয়জুল্লাহ আর দেয়ার আর ফিউ পিপল ইন কলকাতা। যাই হোক, এখানে আমরা উত্তরগুলি দেখি। যেখানে শান্তিনিকেতন ইজ ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ, এটা ট্রু। তারপরের প্রশ্ন হচ্ছে দি মাদার অফ দি হাংরি চিলড্রেন ওয়াজ কুকিং ফুড, এটা ফলস। হাজি ফয়জুল্লাহ ওয়াজ এ গ্রেট টিচার, এটা ফলস। দেয়ার আর ফিউ পিপল ইন কলকাতা, এটাও ফলস। এরপর আমরা যাবো 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বর, রাইট দি সিনোনিম অফ দি ফলোয়িং ওয়ার্ডস। যেমন স্টার্টেল, এটা হচ্ছে সারপ্রাইজ, স্টার্ট হচ্ছে বিস্মিত হওয়া আর সারপ্রাইজও বিস্মিত হওয়া। তারপরে রিভারেন্স, রেসপেক্ট অর্থাৎ শ্রদ্ধা করা, সম্মান করা, রিভারেন্স অর্থ শ্রদ্ধা করা, সম্মান করা। নিডি, নিডি অর্থ অসহায়, যারা দেখা গেছে দরিদ্র, তাই নিডির আর একটা হচ্ছে দরিদ্র। আর্জেন্ট, ইম্পর্ট্যান্ট, আর্জেন্ট হচ্ছে গুরুত্ব, ইম্পর্ট্যান্টও গুরুত্ব। এরপর আমরা চলে যাব একটা প্যাসেজ, রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট ফলোস। ওয়ান্স আপন এ টাইম এ কার্টার, একদা এক সময়ে কার্টার মানে কি, ঘোড়ার গাড়ি, লিভড ইন ভিলেজ,
হ্যাঁ, ঘোড়ার চালক যে সে গ্রামে বাস করতো। ওয়ান ডে হি ওয়াজ ড্রাইভিং, একদিন সে চালিয়েছিল হিজ কার্ট, ঘোড়ার গাড়ি, অ্যালং এ মাডি পথ, এটা কাদাযুক্ত পথে। সাডেনলি, হঠাৎ, দি হুইলস, চাকা, অফ হিজ কার্ট, তার গাড়ির চাকা, গট স্টাক ইনটু দি ক্লে, কাদার ভিতরে যে গর্ত সেটা দেখা গেছে ডুবে গেল। হ্যাঁ, দি হর্স কুড নট ড্রাইভ দি কার্ট আউট অফ দি মাঠ, কিন্তু ঘোড়া ওই কাদার ভিতর থেকে চাকাটিকে কোনোভাবেই টেনে তুলতে পারলো না। দি কার্টার স্টুড আইডল, সে অলস হয়ে দাঁড়িয়ে রইল। অ্যান্ড ডিড নট ট্রাই টু গেট গেট দি কার্ট আউট অফ দি মাঠ হিমসেলফ, সে নিজেকে ওই কাদা থেকে কিভাবে বের করতে হবে সে কখনোই চেষ্টা করলো না। ইনস্টেড হি প্রে টু গড, তার পরিবর্তে সে গডের কাছে প্রার্থনা করলো। হারকিউলিস দি গড অফ স্ট্রেংথ অ্যাপিয়ার্ড অ্যান্ড টোল্ড দি কার্টার, এখানে হারকিউলিস আসলো এবং তার যখন একবার প্রবলভাবে গডকে ডাকতেছিল এবং ওই কার্টারকে বলল, ঘোড়ার গাড়ির চালককে, ট্রাই ইয়োর সেলফ, তুমি নিজে চেষ্টা করো। গড নেভার হেল্পস এ ম্যান, গড কখনো একজন মানুষকে সাহায্য করে না যখন সে নিজে নিজেকে সাহায্য না করে। দি কার্টার দেন পুট হিজ শোল্ডার অন দি হুইল অ্যান্ড ট্রাইড বেস্ট টু ড্রাইভ দি হুইল আউট অফ দি মাড অ্যান্ড ইট ওয়ার্ক। দেন হি রিলিজ দ্যাট গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ, সে তখন মুক্ত হয়ে বলল যে গড কেবল তাদেরই সাহায্য করে সে যে নিজেকে সাহায্য করে। অ্যাবাউট হোম ইজ দি স্টোরি রিটেন, the story is written about a carter who is the god of strength, Hercules. How did the man pray to God? He prayed to God to help him get his cart out of the mud. What is the moral of the story? God helps those who help themselves. এরপরের প্রশ্ন, in which tense the passage is written? The passage is written in the past tense. তারপরে write the meaning of the giving word in English. Release, understand. তারপরে muddy, full of mud, dirty with mud. তারপর complete the sentence with information from the above passage. When the man tried himself, the cart dashed, the cart came out of the mud. The wheels of the cart got stuck as the road was muddy. Identify and underline for auxiliary verb in the passage given. In the passage was আছে, did আছে, is আছে, has আছে, এগুলি হচ্ছে এই প্যাসেজ থেকে অক্সিলারি ভার্ব। এরপর আমরা চলে যাব মিনিং অফ গিভেন ওয়ার্ড। রিলিজড, আন্ডারস্ট্যান্ড, আমরা ওখানেও দেখিয়েছি। মাডি, ফুল অফ মাড, ডার্টি, হুইজ মাড। কমপ্লিট দি সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম প্যাসেজ। হোয়েন দি ম্যান ট্রাইড হিমসেলফ, দি কার কেম আউট অফ দি মাড। তারপরে দি হুইলস অফ দি কার্ট গট স্টাক অ্যাজ দি রোড ওয়াজ মাডি। আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন ওয়াজ, ডিড, ইজ, হ্যাজ। তারপরে আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল। দি ট্রেন রান ইনটু দি স্টেশন, এখানে আর্টিকেল হচ্ছে দি অ্যান্ড ইনটু হচ্ছে প্রিপোজিশন। হি কেম ফ্রমটা প্রিপোজিশন, কলকাতা, উইথ হিজ ফাদার, এটাও প্রিপোজিশন। এরপর আমরা দেখব কারেক্ট দি সেন্টেন্স অ্যান্ড রিরাইট। মাউন্ট এভারেস্ট ইজ হাইয়েস্ট মাউন্টেন পিক, আমরা যদি বলি মাউন্ট এভারেস্ট ইজ হাইয়েস্ট মাউন্টেন পিক, তাহলে মাউন্ট এভারেস্ট ইজ, এখানে কি আছে, মাউন্ট এভারেস্ট ইজ হাইয়েস্ট মাউন্টেন পিক। কারেক্ট দি সেন্টেন্স অ্যান্ড রিরাইট। তাহলে এখানে মাউন্ট এভারেস্ট ইজ দি, এখানে দিটা নাই, এই দেখো এই যে এখানে দি হওয়ার কথা ছিল সেই দিটা এখানে দেওয়া, হাইয়েস্ট মাউন্টেন পিক। মোহিত ইজ টলেস্ট দ্যান রোহিত, টলেস্ট না টলার হবে, মোহিত ইজ টলার দ্যান রোহিত, অর্থাৎ এই টলেস্টটা পরিবর্তন হয়ে টলার হয়েছে। তারপরে ম্যাটেরিয়াল অ্যান্ড কমন নাউন্স আর আনকাউন্টেবল। ম্যাটেরিয়ালস নাউন্স আর আনকাউন্টেবল বাট কমন নাউন্স আর কাউন্টেবল। পুরবী ইজ এ মোস্ট টকটিভ গার্ল, পুরবী ইজ দি মোস্ট টকটিভ গার্ল, ইজ দি, এখানে ইজ এ আছে, এটা দি হবে। এরপর আমরা চলে যাবো 7 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব। তাহলে ফিল ইন দি, ডাজ হি লাইক ফ্রুট, দি গার্ল ইজ সিঙ্গিং, ঋষি উইল কাম টুমরো, দে আর স্টুডেন্টস। এরপর চলে যাবো ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্ব। এখানে 8 নম্বরে আন্ডারলাইন দি অ্যাডভার্ব অ্যান্ড মেনশন দেয়ার
টাইপস। তারপরে ট্রান্সলেশন, সে ইংরেজি পড়বে না, ছেলেগুলো ঘুরে উড়াচ্ছে, আমি কাল বাড়ি যাইনি। এরপর প্যারাগ্রাফ। যাই হোক, আমরা একটা একটা করে দেখি। আন্ডারলাইন, দি ম্যান কেম স্লোলি, আ ড্রপ অফ ম্যানার, তার এটার স্লোলি হচ্ছে অ্যা ড্রপ অফ ম্যানার। এরপরে নাও আই অ্যাম রিডিং, অ্যা ড্রপ অফ টাইম। এবার 9 নম্বরটা, সে ইংরেজি পড়তে পারে না, হি ক্যান নট রিড ইংলিশ। ছেলেরা মাঠে খেলছে, দি বয়েজ আর প্লেয়িং ইন দি ফিল্ড, আমি কাল বাড়ি যাব, আই শ্যাল গো হোম টুমরো। তা আমরা আবার প্রশ্নটা একটু দেখি। হ্যাঁ, আমি কাল বাড়ি যাইনি। যাই হোক, এই ছিল তোমার প্রশ্ন। এবং সর্বশেষ 10 নম্বর, রাইট এ প্যারাগ্রাফ 5 সেন্টেন্স অন এনি ওয়ান টপিক। দি রিপাবলিক ডে, দি রিপাবলিক ডে ইজ সেলিব্রেটেড অন 26 জানুয়ারি এভরি ইয়ার। হ্যাঁ, 26শে জানুয়ারি রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস, যেটা পালন করা। অন দিস ডে, ওই দিনে, দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স ইন 1950। ওই দিনে ইন্ডিয়ার যে সংবিধান সেটা, হ্যাঁ, আবিষ্কৃত হয়, অথবা সংবিধানটি লেখা হয়। এ গ্র্যান্ড প্যারেড ইজ হেল্ড ইন নিউ দিল্লি, একটা বড় ধরনের প্যারেড হয়। দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হোয়েস্ট দি ন্যাশনাল ফ্ল্যাগ। দেখা যাচ্ছে প্রেসিডেন্ট এই দিন কি, ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা উত্তোলন করে। তারপরে ইট ইজ এ ডে অফ প্রাইড অ্যান্ড পার্টিরিজম ফর অল ইন্ডিয়ান, এটা হচ্ছে একটা গর্বের বিষয় এবং সকলের দেশপ্রেমিকের, হ্যাঁ, ইন্ডিয়ার। এরপর অর যদি বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট রিফর্মার অ্যান্ড এডুকেটর, হি ওয়াজ বোর্ন ইন 1820 ইন বেঙ্গল। তারপরে হি ওয়ার্কড হার্ড ফর রোম্যান্স, এডুকেশন অ্যান্ড উইডো রিম্যারিজ, হি রোট মেনি বুকস ফর স্টুডেন্ট, পিপল রিমেম্বার হিম অ্যাজ এ কাইন্ড অ্যান্ড ওয়াইজ ম্যান। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।